হ্যালো বন্ধুরা, আমি সোমা আর আমার রান্নার ব্লগে আমার সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম। বন্ধুরা, আজ আমি সাম্বার রেসিপি নিয়ে চলে এসেছি। আলসুন্ডেকাই সাম্বার, এগুলো ব্যাঙ্গালোরেই পাওয়া যায়। তো এরকম বটবটির মতো দেখতে, আর এর থেকে আমি দানাগুলো ছাড়িয়ে নেব। দানাগুলো ধুয়ে আমি একটা কুকারের মধ্যে দিয়েছি, আর এর মধ্যে বেগুন আলু বেশ বড় বড় করে কেটে দিলাম। দিয়েছি পরিমাণ মতো জল, আর দেব একটু নুন। কুকারে আমি একটা সিটি দিয়ে নেব। এদিকে মশলার জন্য লাগবে পেঁয়াজ, রসুন, টমেটো, দুটো টমেটো নিয়েছি, নারকেল, ধনেপাতা, একটু তেঁতুল। মিক্সির জারে আমি সব মশলাগুলো দিয়ে দেব। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা স্পেশাল মশলা অ্যাড করব, সেটা হলো সাম্বার পাউডার। তো বেশ অনেকটাই সাম্বার পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। দেব একটু জল, আর মশলার পেস্ট আমার রেডি। এদিকে কুকারে আমি একটা সিটি দিয়ে পাশে রেখে দিয়েছি। এগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। ফোড়নের জন্য আমি দেব শুকনো লঙ্কা, গোল গোল শুকনো লঙ্কা আছে ওগুলো দেবো, আর দেবো কারি পাতা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম, আর গোল গোল শুকনো লঙ্কাগুলোও দিলাম। এগুলো দিলে বেশ ভালোই লাগে। দেব জিরা আর সর্ষে ফোড়ন, আর একটু কারি পাতা। এগুলো যখন হালকা ব্রাউন হয়ে যাবে, মশলার পেস্ট এর মধ্যে ঢেলে দেব। ঢেলে ভালো করে কষাতে থাকবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, আমি মাঝে মাঝে বানিয়ে খাই বাড়িতে, খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো মাঝে মাঝে আমি সাউথের খাবার বাড়িতে রান্না করি, আমার ছেলেরা খুব ভালো খায়। এদিকে মশলা দেখো কষানো হয়ে গেছে। আমি মশলাগুলো এই কুকারের মধ্যে দিয়ে দেব। মশলাগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বেশ একটু সময় ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার আলসুন্ডে কালু সাম্বার রেডি। তো আমার সাম্বারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।